আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ম্যানেজার? কাজ কাম কিরকম চলছে? তুমি বসে থাকলে হবে? স্যার আগে আপনি বসেন। কামলাগুলা কই? ওদেরকে দেখতে পাচ্ছি না। আর কি আপনি সারাদিন বসে বসে ফোন টিপলে হবে? কাজ কামের কি অবস্থা? এরকম করলে কি ব্যবসা চলবে? স্যার কাজ কাম তো চলতেছে, আজকে তো অনেক রোদ, তো ওদেরকে বলছি যে আস্তে ধীরে কাজ করতে, বিশ্রাম নিতে। তোমার তো দেখি মিয়া অনেক দরদ। বসে বসে কাজ করে কি ওরা টাকা নিবো? এরকম করলে তো চলবো না ভাই। বস আমি অনেক রোদ তো, তাই বলছি আর কি ওদেরকে একটু বিশ্রাম নিয়ে কাজ করতে। ফাইজলামি করো মিয়া। এমনিতেই ব্যবসা বাণিজ্য নাই, এর মধ্যে তুমি ওদেরকে দিছো বিশ্রাম দিতে। এটা কি তোমার বিজনেস? এটা তো আমার বুঝতে হবে। লস হলে কার যাবে, তোমার না আমার? চলো। ওকে স্যার, আপনি আসেন তাহলে, আমি দেখিয়ে দিচ্ছি। স্যার আগে আপনি আসেন। ওইখানে একটা পয়সা রইছে, ওইখানে একটা পয়সা রইছে। এইভাবে করলে তো চলবো না রে ভাই। স্যার আমি ওদেরকে বুঝিয়ে বলতেছি, ওরা যেন ঠিক মতো কাজ করে। সালাম আলাইকুম বস। এই সমস্যা কি তোমার? পয়সা রইছো, কাজগুলা কে করবে? বস আমি তো বসতে চাই নাই, তো ম্যানেজার স্যার বলছে যে অনেক রোদ পড়ছে তো একটু বিশ্রাম নিয়ে কাজ করতে। বেয়াদব আবার মুখে মুখে তর্ক করে। ম্যানেজার বলছে তাই তুমি পয়সা দিবা? এভাবে চললে তো আমার ব্যবসা লাল বাতি জ্বলে দিব। আর তোমার কি সমস্যা? মনে মনে কি তুমি ইটভাটার মালিক হয়ে গেছো? যারে তারে পারমিশন দিয়া দিবা রেস্টের জন্য, তাইলে আমি কিসের জন্য নিয়া? না বস, ওরা তো অনেক পুরনো লোক, তাই এই জন্য বলছিলাম আর কি, ওরাদের কষ্ট হয়ে যায় রোদের মাঝে, তো এই জন্য বলছিলাম যে বসতে একটু বিশ্রাম নিতে। আইসে আমার দরদি, এদিকে আমার ব্যবসা চাঙ্গে উঠি মিয়া। ফাইজলামি পাইছো?